সকাল আমার পরিবারের সমস্ত সদস্যরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আমার ভিডিও শুরুতেই আমার ছোট ছোট ভাই বোন সকলকে জানাই আমার ভালোবাসা, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। তো সবাই আমার ভালোবাসা নিয়েও প্রণাম নিয়ে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা কেমন লাগে না লাগে ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তো তোমরা দেখতে পেলে যে কাকিমা আমাকে হাতে ওই বিপত্তারিণীর যে ধাগাটা থাকে তো ওই ধাগাটাই বেঁধে দিচ্ছিল। আসলে মা তো বিপত্তারিণীর ব্রত করে, আর আমার জন্য সোনামার জন্য দুজনের জন্যই ধাগা বানিয়ে রেখেছিল। তো সোনামারটা তো আগেই পরিয়ে দিয়েছি, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমারটা না আমি পরবো বলে একদমই পরতে পারিনি, মানে পরবো করে ভুলেই গেছি। তো আজকে মা মনে করিয়ে দিল যে সকালে স্নান করে নিয়েছিস তো ওটা আগে পরে নে, নাহলে আবার কিছু খেয়ে নিবি আর পড়াই হবে না। তো আগে আমি বিপত্তারিণীর ধাগাটা পরে নিলাম। ধাগাটা পরে নেওয়ার পর কিন্তু আমি মুড়ি খেতে বসে গিয়েছিলাম। মা দেখো ওদিকে মুড়ি খাচ্ছে, আর কাকিমা আমি তারপরে মা তিনজন মিলে বসে বসে কিন্তু একটু গল্প করছিলাম। তো তখনই দেখো সোনামা কীরকম দুষ্টুমিটা করছে। এই দুষ্টুমিটা কিন্তু নতুন শিখেছে, মানে কেউ শেখায়নি কারো থেকে দেখে শুনে, ওটা ওর নিজের মনে এসেছে। তো নিজের মন থেকেই দেখো কীরকম করছে। ওখান থেকে যদি ও পড়ে তাহলে কী অবস্থা হবে বলো তো। তো পিছনে কাকিমা আছে দেখো, বারে বারে ওকে ধরছে, ওকে যত বারণ করছে একদমই শুনছে না। এটা আবার শুধু আমাকে না, যেই দেখছি বসে আছে তার পিঠে এরকমভাবে উঠে দাঁড়িয়ে পড়ছে, মানে যার তার পিঠে, মানে কে নাকে দেখাশোনা নেই, তো সবার পিঠে এরকমভাবে উঠে দাঁড়িয়ে পড়ছে। তো কী যে করবো এই মেয়েকে নিয়ে, সেটাই এখন আমি চিন্তায় আছি। তো তারপর না আর একটা কথা, যেদিন থেকে এসেছে এখানে সেদিন থেকে কিন্তু ওর অতটা খেয়াল নেই যে ও প্রতিদিন যে স্কুলে যায়, তো ওটা ওর খেয়াল নেই। আজকে হঠাৎ টিফিনটাকে দেখেছে, তো টিফিন নিয়ে তো স্কুলে যায় খিচুড়ি আনতে, তো টিফিনটাকে দেখেছে, তো সেটাকে দেখে না ওর স্কুলের কথা মনে পড়ে গেছে। আর টিফিনের মধ্যে মা ঘুগনি রেখেছিল, আসলে সেই ঘুগনির টিফিনটাকে দেখে কিন্তু ও অনেক কান্নাকাটি করছিল, টিফিনটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু টিফিনটা তো গরম, কি করে দেবো। খিচুড়ি দেবে না তোমাকে? আচ্ছা আমি বাড়িতে করে দিলে হবে খিচুড়ি? আচ্ছা খিচুড়ি আমি করে দেবো তোমাকে, করে দিলে হবে না? খিচুড়ি আনতেই যেতে হবে? এখানে দিদিমণি তো ধরে মারবে খিচুড়ি আনতে গেলে। তোমার তো ওখানে স্কুল, বাড়িতে তোমার এখানে স্কুল আছে? হ্যাঁ এই দেখো এক টিফিন ঘুগনি, কিছুটা কম এক টিফিন। তো এই ঘুগনিটা কিন্তু সব নিয়ে যাবে মাঠে। তো মাঠে আজকে আমাদের কিষান লেগেছে, জমিতে কাজ করবে, তো তার জন্যই দেখো মুড়ি ঘুগনি থালা সব কিছু মা নিয়ে যাচ্ছে। আর তার মধ্যে মাকে আমি ছাতাটাও দিয়ে দিলাম ব্যাগের মধ্যে, কারণ মাঠেতে তো অনেক রোদ, মা এখন কিছুক্ষণ মাঠে থাকবে। তো তারপর পাশের বাড়ির যে ভাইটা আছে তাকে একটু ঘুগনি দিয়ে এলাম, তো সে ঘুগনি খায়, বেশ ভালোই খায়। তো তারপরে না গয়লা চলে এসেছিলো, তো গয়লার থেকে দুধটা নিয়ে এলাম সোনামা খাওয়ার জন্য। তো তার মধ্যেই ভাই বাজার চলে গিয়েছিল, আর বাজার থেকে নিয়ে এসেছিলো কলমি শাক আর হচ্ছে মাংস। তো আজকে মাংসর তরকারি আর কলমি শাক ভাজা হবে। তো চলো বন্ধুরা, আজ কিছু বাস্তবে ঘটে থাকা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো প্রথমেই যাই আমাদের সকলের স্কুল বা কলেজ লাইফে। তো যখন দেখবো আমরা স্কুলে পড়ি তখন আমাদের হাজার বান্ধবী থাকে। তো সেই সময়টা যখন আমাদের কাছে অনেক বান্ধবী থাকে, অনেক বন্ধু থাকে, তখন কোনো একজন বন্ধু বান্ধবী আমাদেরকে ছেড়ে চলে গেলে আমাদের অতটা কিছু যায় আসে না। তো তখন আমরা মনে করি যে তো কি হয়েছে, ছেড়ে গেছে তো তো কি হয়েছে, আমাদের আর বন্ধুত্বটা নেই তো কি হবে, আমার কাছে তো এত বন্ধু বান্ধবী এত সবাই আছে, আমার ঠিক টাইম পাস হয়ে যাবে, আমার ঠিক সময় কেটে যাবে, আমি ঠিক আমার স্কুল লাইফ কলেজ লাইফটাকে একদম এনজয় করে বেরিয়ে যেতে পারবো। তো এরকম একটা আমাদের মধ্যে মনোবৃত্তি থাকে। কিন্তু তারপর দেখবে যখন আমাদের বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারপরে দেখবে তোমার যখন একা লাগবে না, যখন তোমার অনেক একাকিত্ব তোমাকে ঘিরে ধরবে, তোমার ইচ্ছে করবে যে কারোর সাথে আমি একটা মিশি, কারোর সাথে একটা সময় কাটাই, কারোর সাথে একটা দুদণ্ড বসে মনের প্রাণের কথা বলি, গল্প করি, তুমি সেই সময়টা একটা মানুষকেও সেরকম পাবে না। সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত। আসলে এগুলো কেন হয় বলো তো? আমাদের স্কুল বা কলেজ লাইফে যখন তাদের সাথে আমাদের ভালো সম্পর্কটা ছিল, তখন আমরা সেটাকে তিল তিল করে নিজেরাই আনকেয়ার করে সেটাকে একদম নষ্ট করে ফেলেছি। সেই সম্পর্কটার প্রতি আমরা কোনো কেয়ারই করিনি। তো তখন আমরা এতটাই অবহেলা করেছি যে সেটা আমাদের থেকে আস্তে আস্তে অনেকটা দূরে চলে গেছে, যেটাকে আমরা কখনোই আর ফিরিয়ে আনতে পারবো না। তার কারণে কিন্তু আগেকার যুগের লোকের একটা কথা বলে থাকে, এখনও আমাদের পাশের আশেপাশের বাড়ির ঠাকুমারা বলে থাকে, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কেউ দিতে পারি না।
তো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার একটাই হচ্ছে কারণ, তোমরাও তোমাদের মানুষকে বেশি বেশি করে ভালোবাসো, বেশি বেশি করে কেয়ার করো, আর তোমাদের সম্পর্কটার প্রতি একটু যত্ন নাও, তাহলে দেখবে তোমাদের ভালোবাসার সম্পর্কটা আরও ভালোবাসার আরও সুন্দর হয়ে উঠেছে। আসলে কি বলো তো বন্ধুরা, একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক বা যে কোনো সম্পর্ক বলো, সেটা গড়তে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেই সম্পর্কটাতে বিশ্বাস অর্জন করতেও কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। কিন্তু একটা সম্পর্ককে ভেঙে দিতে বা আমার ভালোবাসার মানুষটার আমার প্রতি যে বিশ্বাসটা তার মনে আছে, সেই বিশ্বাসটাকে ভেঙে ফেলতে বিন্দু মাত্রও সময় লাগে না। তো সেই জন্যই তোমাদের কাছে আজকে এই কথাগুলো শেয়ার করলাম, যাতে তোমরা নিজেদের সম্পর্কটা আরও বেটার করতে পারো। তো ভালোবাসার মানুষটাকে আগলে রেখো, যত্নে রেখো, ভালোবাসায় রেখো। তো কথাগুলো তোমাদের কেমন লাগলো, আর কথাগুলোর প্রতি তোমাদের কার কি ভালো মন্দ মতামত আছে, তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। আর দেখো বন্ধুরা, দুপুরবেলা কিন্তু শাক ভাজার মাংসের তরকারি দিয়ে ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে সোনামাকে বেদানা ছাড়িয়ে খাইয়ে দিলাম, আর ও রস করে দিলে না ওকে বমি করে দেয়, রসটা খায় না। তো তার জন্যই মুখের মধ্যে একটা করে দানা চিপে চিপে দিয়ে ওকে বেদানার রসটা ওইভাবেই খাওয়ানোর চেষ্টা করছিলাম। আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল ওকে অতগুলো বেদানা ওরকমভাবে খাওয়াতে, আর ওরকমভাবেই বেশ মজা করে খাচ্ছিলো, খেলার ছিল, তো ওরকমভাবেই খাইয়ে দিয়েছি। তারপরে সন্ধেবেলা তো মা মাঠ থেকে চলে এসেছিলো, প্রতিদিন মা মাঠে যায় বিকেলবেলা। তো মাঠ থেকে আসার পর মা আর আমি ঘরে ছিলাম, বাবা তো এক জায়গায় পুজো দিতে গেছে তারাপীঠে, তো আজকে চলে আসবে। আর ভাই তো গেছে বাজারের দিকে, তো কেউ বাড়িতে নেই, মা আর আমি দুজনেই আছি। সেই জন্য 2 কাপ চা করেছিলাম, 2 কাপ বলতে দেখলেই তো আমি বাটিতে করে চা নিয়েছি। তো অনেকটা পরিমাণ চা খেতে ইচ্ছে করছিল, তার ছোট্ট কাপ, সেই জন্য বাটিতে নিয়েছি। আর এই দেখো সোনামা কিন্তু আমাকে টোস্ট খাইয়ে দিচ্ছে। আমি ওকে বলেছিলাম মা আমাকে একটুখানি গালে খাইয়ে দাও, সোনামাকে বলেছিলাম। তো একটুখানি গালে খাইয়ে দেওয়ার পর ও মানে এমন ওর মনে হয়ে গেছে যে এই গোটাটা মাকে খাইয়েই ছাড়বো। তো দেখো আমি খেতে চাইছিলাম না, কারণ এগুলো অনেকটা শক্ত শক্ত, তো গলায় আটকাচ্ছিলো বলে আমি খেতে চাইছিলাম না। আর ও তো মানে কান্নাকাটি জুড়ে দিয়েছিল আমাকে খাওয়াবে বলে। আর আমার মা তখন আমাকে বকা দিচ্ছিল যে তুই কেন বললি, ওর কাছ থেকে কেন চাইলি, সেই জন্যই তো বায়না করছে, এবার তোকে খেতেই হবে, খা খা এরকম বলে জোর করে আমার মাও আমাকে খাওয়াচ্ছিল। তো দেখো তার মুখটা আমি খাচ্ছি না বলে আবার দিদাকে কেঁদে কেঁদে বলছে যে মা খাচ্ছে না। তো এখন থেকে এসে শিখে গেছে কার নালিশ কার কাছে গিয়ে করতে হবে। আর পাশ থেকে তখন আমার মা কি বলছিল জানো, আমার মা বলছিল খেয়ে নে, কারণ তুইও ছোটোবেলায় এরকম সেমই ছিলিস, আমি যখন কিছু না খেতে চাইতাম তোর হাতে, তুই কিন্তু অনেক কান্নাকাটি করতিস, পুরো সেম তোর মেয়ের মতো। তো তারপরে দেখো আমার বাবা কিন্তু চলে এসেছে, বললাম না তারাপীঠে পুজো দিতে গিয়েছিল, হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল, মানে কাদের সাথে একটা গিয়েছিল, তো আমি অত কিছু জানি না। তো দেখো বাবা চলে এসেছে, আর সোনামার জন্য একটা ওই গণেশ ঠাকুরটা এনেছে, পুতুল আর কি। আর এই দেখো এই চুড়িটা এনেছিল, এটা বেশ খুব সুন্দর লাগছিলো, কিন্তু আমার বাবা তো অতটা জানে না মেয়েদের ব্যাপার, বাবা ভাবে যে এক হাতেই পরে, কিন্তু 2 হাতে হলে আর একটু বেশি সুন্দর লাগতো, বেশ ভালোই লাগছে চুড়িটা। আর এই দেখো প্রসাদ এনেছিল, সবার নামে পুজো দিয়েছিল, আমার ছোটো মাসি, সেজো মাসি, মেজো মাসি, যা মানে সমস্ত যে ছেলেপুলেরা আছে ভাই বোনেরা, তো তাদের নামে, আমার ভাইয়ের নামে, আমার সোনামার নামে, সোনামার বাবার নামে, আমার মামার নামে। তো অনেকগুলো পুজো দিয়েছিল, অনেকগুলো পুজোর ডালা ছিল, আর কিছু ডালা তো অন্য একজনের কাছে চলে গিয়েছিল, বাবা আবার ফোন করে জানলো। তো তারা বললো হ্যাঁ আমাদের কাছে আছে, ওগুলো আবার পরে নিয়ে আসবে, কালকে হয়তো নিয়ে আসবে। তো দেখো যে পুজোর মায়ের পায়ের যে ফুল, তারা মায়ের পায়ের যে ফুল, সেগুলো কিন্তু মা সোনামার মাথায় একটু ঠেকিয়ে দিল, মাথায় বুকে, আর আমার মাথাতেও ঠেকিয়ে দিয়েছিল। তো তারপরে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল, তো আমি প্রসাদটা খেয়ে নিলাম। আর এই দেখো এটা কি একটা বলে, ওই সূর্যদেবের কি একটা যন্ত্র বলে, ঠিক নামটা মনে পড়ছে না, তো ওটা বাবা এনেছিল। আর এই দেখো 3টে হচ্ছে এই যে তার আমার ছবি এনেছিল, তো একটা বলছিল আমাদের জন্য এনেছে, মানে আমার শ্বশুরবাড়িতে আমি নিয়ে যাব বলে, আর একটা মায়েদের ঘরে থাকবে, আর একটা হচ্ছে একটা পাশের বাড়ির দাদা কিনে আনতে বলেছিল, তো তাদের জন্যই এনেছে। আর তার আমার মুখটা দেখো ফ্রেন্ডস, মানে তোমরা একটু নমো করে নাও। আসলে কি বলো তো, সব ঠাকুরের থেকে দেখবে মা তারার চোখগুলো যেন অনেকই মানে মায়ায় ভরা। আমার এরকম মনে হয়, মানে কি মায়া লাগে দেখলে, মনে হবে যেন একটা ছলো ছলো জলে ছলো ছলো একটা চোখ, মানে আমাদেরকে দেখে যেন কি একটা কষ্ট ভরা মন নিয়ে কিছু একটা বলতে চাইছে, আমার এরকম একটা ফিল হয় মা তারার মুখ দেখলে, জানো তো।
তো আর বাবা সাথে করে অনেক কিছু খাবার এনেছিল, মিষ্টি এনেছিল, তারপরে যে তারাপীঠে যে প্যাঁড়া না কি বলে না ওই খাবারটা, ওই প্যাঁড়াটা তো এনেই ছিল, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। আর রাতে খাওয়ার জন্য দেখো দুধ ভাত ছিল, তো দুধ দিয়ে আমি ভাত খাই না, আমার মুড়ি খেতে ভালো লাগে দুধ দিয়ে। তো দেখো মুড়ি দুধ আমার জন্য মা সব রেডি করে রেখে দিয়েছে, কিন্তু আমার কিছুই খেতে ভালো লাগেনি। 4টে মিষ্টি রেখেছিল, তো সেই মিষ্টিগুলো আমার খেতে ভালো লাগেনি। শরীরটা আজকে একদমই ভালো লাগছে না, তাই কিছু না খেয়ে শুয়ে পড়ছি, সব কিছু ঢাকা টাকা দিয়ে। মা অনেকবার বলছিল যে খেয়ে নে, তুই একটা মিষ্টি খেয়েও জল খা, না খেয়ে শুতে নেই, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছিল, মনে হচ্ছিল না যে আর কিছু খাবো। তো সেই জন্য ভাবছিলাম যে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। তো তার জন্য দেখো একদম তাড়াহুড়ো করে চলে এসেছি বিছানাটা গোছাতে। তো দেখো আমার মায়েদের জানালাটা, তো এই জানালাটা দেখে হয়তো আমাদের অনেকেরই অনেক খারাপ ধারণা হবে, ভাববে যে কী ঘর কী জানালার অবস্থা। তো এরকম ভাববে, তো কিছুই করার নেই। আসলে কি বলো তো, আমাদের মধ্যবিত্ত পরিবারে তো একবারে কিছু হয়ে যায় না, আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে কিন্তু কোনো একটা কাজ আমাদের সম্পূর্ণ করতে হয়। তো খেটে খাওয়া মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষদের কিন্তু এরকমই হয়, কষ্ট সৃষ্ট করেই সবটা করতে হয়। তো আস্তে আস্তে ভগবানের ইচ্ছায় কিন্তু আমার বাবা মার ঘরটা মানে ঠিকঠাক হবে। তো তোমাদের তো সবটাই পরে শেয়ার করব, তোমরা সবটাই দেখতে পাবে, কিন্তু আপাতত আমার মা বাবা ভাইকে কিন্তু এরকমভাবেই কাটাতে হচ্ছে। তো আর তোমরা যারা আমাকে নিজের ছোট্ট বোনের মতো বলে মনে করো, যারা আমাকে নিজের দিদির মতো বলে মনে করো, তারা অবশ্যই আমার বাবা মার জন্য একবার ভগবানের কাছে চেয়ে দিও, যাতে আমার বাবা মার শরীর যেন সব সময় ভগবান সুস্থ রাখে। আমার বাবা মা যেন সুস্থ সবল শরীরে নিজে মানে খেটে সৎপথে উপার্জন করে নিজেদের এই থাকার জায়গাটা, নিজেদের ঘরটা ঠিকঠাক করতে পারে, ভবিষ্যতে যেন একটু ভালোভাবে থাকতে পারে, সুখে থাকতে পারে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঘুম পেয়ে গেছে, আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, টাটা।